আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার আজকের রেসিপি হবে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করা। তো প্রথমেই কচুরলতি আমি কিভাবে রান্না করতেছি আপনারা আমার পাশে থেকে দেখতেই থাকুন। রান্নাতে আমি যা যা দিয়েছি তা আর কিছু বললাম না, আজকে অন্য প্রসঙ্গে কথা বলবো। আমরা যারা ফেসবুকে এখন প্রোফাইল পেজ বা রান্নার পেজ নিয়ে কাজ করতেছি সবারই রিচ এঙ্গেজমেন্ট এখন একটু কম। এতে সবাই ভীষণ চিন্তিত হয়ে গেছেন, অনেকেই প্রশ্ন করতেছেন, অনেকের ইনবক্সে এসে বলতেছেন যে আপু কী হয়েছে, কি হবে, এই সে এত টেনশন করার কিছু নেই। আপনারা রীতিমতো ফেসবুকে আপনারা যারা যারা কাজ করেন তারা ঠিকঠাক সময় মতো ভিডিও আপলোড দিতেই থাকুন, অপেক্ষা থাকুন। নিশ্চয়ই আগামী বছর আমাদের জন্য সুফল বয়ে আনবে। পেজ ডাউন হওয়া স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আমরা সময় মতো ঠিকঠাকভাবে ভিডিও আপলোড করতেই থাকি। আমরা হয়তো খুব তাড়াতাড়ি কোনো কিছু প্রত্যাশা করি, আসলে যে কোনো বিষয়ে আমাদের দীর্ঘ সময় অপেক্ষা থাকতে হবে। কোনো কিছুতে সাকসেস হতে গেলে অপেক্ষা তো অবশ্যই প্রয়োজন। তাই আমরা যারা ফেসবুকে কাজ করি অবশ্যই আমাদের ভিডিওর প্রতি লক্ষ্য রাখতে হবে। নতুন ফেসবুকে যারা কাজ করে বন্ধুদের পাশে থাকুন, লাইক কমেন্ট করুন, বেশি বেশি ভিডিও দেখুন। ফেসবুকের গাইডলাইন্স মেনে চলুন, দেখতেই পারবেন আপনার ভিডিও একদিন কোয়ালিটিফুল হয়ে উঠছে। দেখবেন আপনার সাকসেস অবশ্যই ফিরে আসবে। অনেকেই বলে থাকেন যে আমাদের এত এত ফলোয়ার্স, বাট আমাদের ভিডিও কেউ দেখছে না, লাইক কমেন্ট করছে না। এতে হতাশ হওয়ার কিছু নেই। আনফলোয়ার দেখে আপনার ভিডিও একদিন ভাইরাল হয়ে যাবে। ফলোয়ার্সের প্রতি আমাদের অভিমান করা চলবে না। আমরা আমাদের মতো কাজ চালিয়ে যাব, এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে ফাঁকে আমার রান্নাটা কিন্তু হয়ে আসতেছে, দেখতে পারতেছেন। কচুরলতি অনেকে খেতে চায় না অ্যালার্জি ভয়ে। আসলে কোন খাবারটার মধ্যে বেশিরভাগ অ্যালার্জি নেই? অনেক সবজিতে দেখা গেছে অ্যালার্জি আছে, তার জন্য কি খাওয়া ছেড়ে দিতে হবে? খেতে তো হবে। আমরা কি খাবো? এত তো বেছে শুনে খেতে পারি না। যাদের অ্যালার্জি আছে তারা এই খাবারগুলো থেকে অ্যাভয়েড করে থাকুন, কিন্তু মজার মজার খাবার কিন্তু অবশ্যই মিস করে থাকেন। মনে রাখবেন, যে জিনিসের মধ্যেই বেশি বাধা সেই জিনিসই কিন্তু খেতে মজা। সত্য কথা বলতে কি, ফেসবুকে কাজ করতে এসে অনেক অভিজ্ঞতা হয়েছে, এটি সবচেয়ে বড় পাওয়া। যাদের অ্যালার্জি আছে তারা আমার এই রান্নাটা প্রয়োজনে দেখবেন না, নতুবা আপনাদের অ্যালার্জি হতেও পারে। আর যারা দেখি রান্নাটা ভালো লাগে তারা এইভাবে রান্না করে খাবেন, হয়তো অন্যভাবেও রান্না করে খাবেন, এটা আমি প্রত্যাশা করি। তো আজ আমার রান্নাটা হয়ে গেল, নামিয়ে রাখবো। আপনারা আমার সাথে এতক্ষণ ছিলেন, সবাইকে আমি ধন্যবাদ জানাবো। শেষ প্রান্তে বলবো আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। লাইক কমেন্ট করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে রাখলাম। আল্লাহ হাফিজ।